আপনি সব করলেন, আল্লাহর উপর ঈমান আনলেন, রাসূলের সিরাতকে অনুসরণ করলেন। কি সিরাত? সিরাতের মধ্যে একটা অংশ, বড় অংশ, নামাজ আদায় করতে হবে। আপনি নামাজ পড়লেন না, নামাজকে আপনি এমনি এমনি ছেড়ে দিলেন, অলসতায় ছেড়ে দিলেন, অস্বীকার করে ফেললেন। নাউজুবিল্লাহ। অস্বীকার করলে, আল্লাহ তাআলার শরঈ বিধানকে যদি কেউ অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। আর যদি সে পালন না করে, ইবাদত না করে, নামাজ ফরজ বিধান যদি না আদায় করে, যাকাত না আদায় করে, সে ফাসেক হয়ে যাবে, সে ফাসেক। বাকি নামাজকে অস্বীকার করলে কাফের, যাকাত অস্বীকার করলে কাফের, কিন্তু অস্বীকার করে না, দেয় না, অস্বীকার করে না কিন্তু দেয় না, ফাসেক। হজ আল্লাহ তাআলার বিধান, মিন শাআইরিল্লাহ, এই হজকে অস্বীকার করে না, ফরজ হয়ে গেছে কিন্তু হজে যায়নি, ফাসেক। বাকি হজকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। ঠিক সেরকমভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের ভালো না লাগলেও কিতাল ফরজ। এই কিতালকে কেউ যদি অপছন্দ করে, কিতালকে যদি কেউ অস্বীকার করে, কাফের হয়ে যাবে। বাকি অপছন্দ করে না, অস্বীকার করে না, জিহাদ আছে এটা মানে কিন্তু যায়নি জিহাদে, বা দিনের মধ্যে ইচ্ছা নাই, আল্লাহ রসুলের হাদিস, যার ভিতরে জিহাদের ইচ্ছা নাই, তামান্না নাই, সে মুনাফিক, সে মুনাফিক। আপনার নিয়ত থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। বাকি আল্লাহ তাআলা জিহাদের ময়দানে কবুল করলে আপনি যাবেন, না হলে যাবেন না। বাকি আপনার নিয়ত থাকতে হবে। নিয়ত ছাড়া, জিহাদের নিয়ত ছাড়া যদি কেউ মারা যায়, তার নেফাক, সে মুনাফিক অবস্থায় মারা যাবে। আর ডাইরেক্ট যদি অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। ঠিক সেই রকমভাবে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, আপনি সব করলেন, নামাজ আদায় করেন না, আপনি ফাসেক। সুতরাং নামাজ প্রতিষ্ঠা, নামাজ কায়েম করতে হবে নিজের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। আপনি প্রতিষ্ঠা করতে হবে, সেই চেষ্টা আপনার থাকতে হবে।